প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের দাখিল ব্যাচ 2027 জোড়া 2027 সালে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে। তো আজকে আমি তোমাদের সাথে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার ইংরেজি প্রথম পত্রটি নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমাদেরকে উত্তর সহ বলে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা ইতিমধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছিলে সাজেশনের জন্য, তো শিক্ষার্থী বন্ধুরা খুবই দুঃখের সাথে তোমাদেরকে জানাতে হচ্ছে যে আজকে সকাল 11টার দিকে কে বা কারা হয়তো রিপোর্ট করছে বা কি রিপোর্ট করছে বা কি নাকি এমনি আসলে কারো দোষও দিতে পারি না। তো হোয়াটসঅ্যাপটি ব্যান, এক প্রকারের ব্যান আর কি, সাময়িক ব্যান করে দেওয়া হয়েছে। তো সাথে সাথে আবার রিভিউ করা হয়েছে, দেখো আজকে সকাল 10টায় ব্যান করা হয়েছে। তো সাথে সাথে আমরা রিভিউ করেছি, অ্যাকাউন্টে রিভিউয়ের মধ্যে রয়েছে রিভিউ রিকোয়েস্টেড আজকে 3 জুলাই 2026। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এটা রিভিউর অপেক্ষায় আছে। তোমরা যারা গ্রুপে অ্যাড আছো তারা আমাকে আসলে সেরকম কিছু ভাববা না। আমি সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছি দ্রুত অ্যাকাউন্টে ফিরে আনলে আবার তোমাদের সাথে যোগাযোগ হবে হোয়াটসঅ্যাপে। তো যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্টটা ফিরে আসতেছে না ততক্ষণ পর্যন্ত তোমরা এই চ্যানেলেই নজর রাখবা। আমি তোমাদের সকল সাজেশনগুলো চ্যানেলে দিয়ে যাব অ্যাকাউন্টে ফিরে না আসা পর্যন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই আমার কথাটা বুঝতে পারছো। তো আমি সর্বোচ্চ চেষ্টা করছি, খুব চেষ্টা করছি অ্যাকাউন্টে কিভাবে ফিরে আনা যায়। যদি এই বিষয়ে তোমরা আমাকে কেউ সহযোগিতা করতে পারো তাহলে সেটা মেসেজে জানাবে তোমরা। তো চলো আমি তোমাদেরকে সাজেশনটি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই যে সাজেশনটি আমি তোমাদেরকে দেবো, সাজেশনটির উত্তরগুলো আমি তোমাদেরকে সাথে সাথে বলে দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ পার্ট এর রিডিং পার্ট 70 মার্কের। রিড দ্য ফলোয়িং প্যাসেজ ইন দ্য অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন। 1 থেকে 2 নম্বর দিতে হবে। তো তোমাদের এখানে প্যাসেজটা যেটা দেওয়া হয়েছে সিন প্যাসেজ দেখো, মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ এ সেলিব্রেট। তো এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজে তোমরা প্যাসেজটা দেখতে পাচ্ছ, এই প্যাসেজের আলোকে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, প্যাসেজটা তোমরা অবশ্যই তোমাদের গাইড থেকে সংগ্রহ করবে। প্যাসেজটা গাইডে দেওয়া আছে, গাইড থেকে সংগ্রহ করবে। গাইড থেকে প্যাসেজটা সংগ্রহ করতে পারলে অবশ্যই তোমরা সেখানে প্রশ্নগুলোও পেয়ে যাবে। তো প্রশ্নগুলো পাইলে উত্তরগুলো তো পেয়ে যাওয়ার কথা। তারপর আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি। দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অ্যান্টারটিভ। এটা 7টা আছে, 7 নাম্বার। তো 1 নাম্বারে দেখো, আমি তোমাদেরকে বিস্তারিত না বলে আমি তোমাদেরকে খুব সহজে বলতেছি। তো এখানে 1 আছে, দেখো 1 এর সঠিক উত্তরটি তোমাদের যা দাঁড়াইবে হচ্ছে এটা। 1 সঠিক উত্তর দাঁড়াবে এটা। আর বি নাম্বার দেখো, হিজ টিচার, যে বি নাম্বারের সঠিক উত্তর কি তোমাদের দাঁড়াবে হচ্ছে এটা। বি নাম্বারের সঠিক উত্তর চাইল্ডহুড। তারপরে সি নাম্বার দেখো, সি নাম্বারের সঠিক উত্তর হচ্ছে তোমাদের এটা হবে, এটা হবে সি নাম্বারের সঠিক উত্তর। সি এর সঠিক উত্তর হবে এটা। তারপরে দেখো ডি নাম্বার, ডি নাম্বারের সঠিক উত্তর গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে তোমাদের এটা হবে, এটা। ডি এর সঠিক উত্তর হচ্ছে 3। তারপরে দেখো ই নাম্বার, ই নাম্বারের সঠিক উত্তর 2 হবে, এটা হবে সনেট। ই নাম্বারের সঠিক উত্তর হচ্ছে সনেট। তারপরে দেখো তোমাদের এফ নাম্বার, এফ নাম্বারটার সঠিক উত্তর গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে তোমাদের 333, এটা হবে উইশ। তারপরে জি নাম্বার দেখো, দ্য নেম অফ দ্য ফার্স্ট বাংলা এপিক ইজ। তো তোমাদের জি নাম্বারের যেটা সেটা সঠিক উত্তরটি হচ্ছে এটা। তো এই হলো তোমাদের 7টায় 7 মার্ক। তো আশা করি এটি তোমাদের অবশ্যই কমন থাকবে ইনশাআল্লাহ, আমার সর্বোচ্চ বিশ্বাসটুকু। তারপরে 2 নাম্বার দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 10। তো ওই প্যাসেজের আলোকে অ্যান্সারটা তোমরা বাইর করবা। অ্যান্সারটা যেহেতু অনেক বলে দিতে সময় লাগে, তোমরা বইয়ের মধ্যে একটু মিলাই নেবা, সিনটা যেখানে পাবা সেখানে এই 2 এর অ্যান্সার তোমরা পেয়ে যাবা। অ্যান্সারটা একটু বই থেকে পড়ে নিবা। তারপরে 3 নাম্বার দেখো, 3 নাম্বার দেখো, 3 নাম্বারের ফিল ইন এই যে প্যাসেজ, এখানেও একটা প্যাসেজ দেওয়া আছে, দ্য ইন্টারনেট টেকনোলজি। তো এই যে এই প্যাসেজের আলোকে তোমাদের 3 যে কোশ্চিন গুলো করা হয়েছে, এখানে প্যাসেজের কোশ্চিন করা হয়েছে, ওয়েবসাইট হ্যাভ প্রমোট দ্য রিলেশনশিপ। এর এখানে সঠিক সঠিক শব্দগুলো এখান থেকে বসাইতে হবে তোমাদেরকে। তো এখান থেকে 3 যে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে হবে অ্যামং। তো এখানে হবে তোমাদের অ্যামং, AMONG, AMONG। তোমরা এটা কাগজ একটা নাও, কাগজ নিয়ে লিখে নাও AMONG, অ্যামং।
ANONG অ্যামং, এর জায়গাতে হইব অ্যামং। এবং বি এর জায়গায় হইব হচ্ছে তোমাদের ইউজিং, USING, USING, এখানে তোমরা কাগজে লিখে নাও USING, ইউজিং। তারপরে সি নাম্বার, তোমাদের সি নাম্বারে হচ্ছে শেয়ার, SHARE, শেয়ার। আবার দেখো SHARE, শেয়ার, কমিউনিকেট, এক্সপ্রেস, যে কোনো একটা দিলে হবে। তারপরে ডি নাম্বার দেখো, ডি নাম্বার, তো ডি নাম্বারে গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে বেইং, দেয়ার, দা, বেইং, যে কোনো একটা দিলে হবে দেয়ার, THEIR, দেয়ার, THEIR, BEING, বিং, যে কোনো একটা দিলেই হবে, অথবা তিনটে দিতে পারো। তারপরে দেখো ই নাম্বার, তো ই নাম্বারে গিয়ে তোমাদের যেটা উত্তর হচ্ছে ই নাম্বারের রিস, RESCH, রিস। ই নাম্বারে হবে রিচ, RESCH, রিচ। তো এই হলো। তারপর 4 নাম্বার দেখো আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ দেখো তোমরা, বেগম সুফিয়া কামাল, পোয়েট। তো বেগম সুফিয়া কামালের যে আনসিনটা আছে এটা ভালো করে পড়বা তোমরা। এর আলোকে তোমাদের 4 নাম্বারের উত্তর দিতে হবে। 4 নাম্বার একটা টেবিল আছে দেখো। তো এখান থেকে তোমাদের 1 নাম্বারের সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তো 1 নাম্বারে যেটা আসবে তোমাদের, দেখো এখান থেকে তো 4 নাম্বারের অ্যান্সার ইনফরমেশন ট্রান্সফার। তো 4 হচ্ছে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার এটা তোমাদেরকে এখান থেকে দিতে হবে লাইফ টাইম। তো এখানে 1 দিছে দেখো। আচ্ছা আমি বলে দিই তোমাদেরকে, বরাবর তোমরা কাগজে লিখে নাও। তো 1 নাম্বারের অ্যান্সারটা আসবে তোমাদের সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। 1 নাম্বারে আসবে সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তারপরে 2 নাম্বারে আসবে তোমাদের 1918, 1918, অর্থাৎ 1918, 1918 আসবে তোমাদের 2 নাম্বারে। 2 নাম্বারে আসবে এখানে 1918, 2 নাম্বারের এখানে শুধু 1918 দিলে হয়ে যাবে। 2 নাম্বার আসবে 1918। তারপরে 3 নাম্বারের এখানে আসবে তোমাদের 1938, সরি, ভি নাম্বারে আসবে 1938। এটা কি দিছি আই, ও এখানে না, তোমাদের সরি, 1 নাম্বারটা কোথায়, এখানে দাও। 1 নাম্বার এখানে দিয়ে দিছি। তারপরে দেখো তোমাদের আইভি নাম্বার। তো ভি নাম্বারে আসতেছে হচ্ছে তোমাদের 3 নাম্বারে আসতেছে 1938। তারপরে ভি নাম্বারে আসছে রিসিভ বাংলা একাডেমি, রিসিভ বাংলা একাডেমি, এখানে আসবে রিসিভ বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, রিসিভ বাংলা একাডেমি অ্যাওয়ার্ড, এটা আসবে এখানে রিসিভ বাংলা একাডেমি অ্যাওয়ার্ড। আর আইভি আসবে 1900, এখানে আসবে 1938, এখানে আসবে 1938। একটু লাইনগুলো একটু ইয়ে হয়ে গেছে টাইপ করতে। আইভিতে আসবে 1938, এখানে আসবে 1938, 1938। আর এখানে আসবে রিসিভ বাংলা একাডেমি অ্যাওয়ার্ড। জি। তারপর 5 নাম্বার দেখো, রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। তো এখানে একটা সামারি লিখতে হবে তোমাদের, এই যে রোকেয়া কামালের যে প্যাসেজটা আছে এখান থেকে একটা সামারি লিখবা, 10 নাম্বার। তারপরে ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স। তো এখানেও তোমরা 5 নাম্বার পাইবা। এখানে কলামগুলো দেখো, 6 নাম্বারের কলামগুলো দেখো। এটা হচ্ছে তোমাদের যে দেখো, পাঞ্চুয়ালিটি ইজ এ, 5টা লিখতে হবে আর কি, ইজ এ ভাইটুর ওয়াজ, ইজ এ পাঞ্চুয়ালি, ইজ এ ওয়াজ পাঞ্চুয়াল ভার্চু, ভার্চু, ওয়াজ। আচ্ছা এটা তোমরা একটা গাইড থেকে মিলাই নিবা, হ্যাঁ একটা গাইড থেকে মিলাই নিবা। এখানে মার্জিন গুলো ভালোভাবে দিতে পারি নাই, কারণ মিলাইতে একটু হচ্ছে, একটু গাইড থেকে মিলাই নিবা কলামটা। তারপরে দেখো 7, রিয়ারেঞ্জ ইজ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট অর্ডার। তো 7 নাম্বারটা এখান থেকে তোমরা দেখে নাও। 7 নাম্বারটা আমি এখানে সংক্ষেপে যদি তোমাদেরকে একবারে সংক্ষেপে লিখে দিই কোনটার সাথে কোনটা মিলাইবা, 7 নাম্বার রিয়ারেঞ্জ এইচ প্লাস সি তে মিলে দিবা। সঠিক উত্তরটা, সাথে সঠিক উত্তরটা এখান থেকে মিলাই দিচ্ছি।
এইচ প্লাস সি, তারপরে প্লাস বি, তারপরে প্লাস ডি, তারপরে প্লাস এ, তারপরে হবে প্লাস এ আসবে এখানে, তারপরে প্লাস ই, তারপরে প্লাস জি। জি, তো এই লাইনগুলো এইভাবে মিলাই নিবা, কোনটার পরে কোনটা এইভাবে সুন্দর করে মিলাই নিবা, এই ধারাবাহিকতা, এইচটা আগে আসবে সিটা পরে আসবে, এইভাবে সুন্দর করে পাঁচটা মিলাই নিবা। তারপর 8 নাম্বার দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু দ্য পোয়েম এনি 5। 8 নাম্বার দেখো, 8 নাম্বারে এটা তো অনেক বড় লিখতে হবে, গাইডে পাবা তোমরা, প্যাসেজ বার করলে গাইড থেকে করা সংগ্রহ করে নিবা। যতটুকু পারলাম দিয়ে দিলাম সহজে করার জন্য। 9 নাম্বার দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু দ্য স্টোরি এনি 5। এগুলো গাইড থেকে সংগ্রহ করবো তোমরা। তারপরে দেখো তোমাদের রাইটিং টেস্ট, রাইটিং টেস্ট হচ্ছে তোমাদের 30। হ্যাঁ, এখানে দেখো তো ভালোভাবে পড়বা, রাইট রাইটিং টেস্ট সেটা ভালোভাবে পড়বা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের, আমি আবারও তোমাদেরকে মেসেজটি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা আমাদের সাথে যোগাযোগে ছিলা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো কারণে অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায় এক পর্যায়ে, তো আমরা রিভিউয়ে আবেদন করেছি, তো 24 ঘন্টা সময় চেয়েছে তারা, তো একটু অপেক্ষা করতে হবে। এটা দেখো আজকে সকাল 10টা 40 মিনিটে কিন্তু এটাই অবস্থা হয় হঠাৎ। তো যার সাথে তোমাদের সাথে এখন পর্যন্ত কোনো কথা বলা যাচ্ছে না, তোমরা যারা হয়তো মেসেজ দিচ্ছ, মেসেজের রিপ্লাই পাচ্ছ না, তাদেরকে মেসেজটি দিয়ে রাখলাম যে এই সমস্যা, আসলে আমার সাথে কেন এরকম হয় আমি জানি না।